বৃদ্ধাশ্রমে মায়েরা কেমন করে থাকে, বৃদ্ধাশ্রমে বাবারা কেমন করে থাকে। বলে আমি যখন দেখতে গিয়েছি, আমার গাড়িটা আমি বৃদ্ধাশ্রমের ভিতরে নিয়ে গেলাম। গাড়ির থেকে যখন আমি নামলাম, নামার সাথে সাথে আমি পুরুষ বৃদ্ধাশ্রমের ভিতরে ঢুকলাম। নিচতলা দেখলাম, দোতলা দেখলাম, তিনতলার উপরে যখন আমি উঠেছি, ওইটা দেখি একটা ঘরের দরজা মৃদু মৃদু খোলা রাখা। এরপরে দেখি ওইখানে একটা লোক বৈশা এরকম একটা ডায়েরি হাতে নিয়া কলমের খোসায় কি যেন লেখে, কি যেন লেখে, আর চোখের পানি টপ 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 করে ফেলায়। সাংবাদিক বলেন, আমি বাইরের থেকে দেখলাম মুখটা চেনা চেনা ভাব। দরজা একটু হালকা ফাঁক করে ডাকলাম, এক্সকিউজ মি স্যার, আসতে পারি ভিতরে? ভিতর থেকে তেমন কোনো সাড়া শব্দ নাই। আমি ঘরের ভিতরে ঢুইকা গেলাম। যাওয়ার পরে দেখি এ তো আর কেউ না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন প্রফেসর ডক্টর শামসুর রহমান। বৃদ্ধাশ্রমের ভিতরে কলমের কোথায় ডায়েরিতে কি যেন লিখতেছে আর চোখের পানি ফেলাইতেছে। সাংবাদিক বলেন, আমি মনে করলাম আমার মতো মনে হয় উনি বৃদ্ধাশ্রম ভিজিট করার জন্য এসেছে, আমার মতো মনে হয় বৃদ্ধাশ্রম দেখার জন্য এসেছে। আমি ডাকতে বললাম, স্যার আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। বলে, না না, তুমি কে? বলে, আমি একজন সাংবাদিক, আমি মা এবং বাবার বিষয়ে স্টাডি করতেছিলাম। বৃদ্ধাশ্রমে মায়েরা কেমন করে থাকে, বাবারা কেমন করে থাকে, এটা দেখার জন্য আমি বৃদ্ধাশ্রমের ভিতরে এসেছি। ডাক দে বলে, ও বাজান, তুমি আমাকে কেমন করে চিনো? বলে, স্যার আপনি না ডক্টর শামসুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ছিলেন, প্রধান ছিলেন। বলে, হ্যাঁ তুমি তো সত্যই ধরছো, আমি তো ডক্টর শামসুর রহমান। বলে, স্যার কতবার যে আপনার ইন্টারভিউ আমি নিয়েছি, আপনার কতবার আপনার সামনে আমি গিয়েছি, হয়তো আমার চেহারা আপনার মনে নাই। ডাক দে বলে, স্যার আপনি এখানে কেন? ডক্টর শামসুর রহমান চোখের পানি টপ টপ করে ফেলায় দেয়। ডাক দে বলে, তো গতকাল আমার সন্তানের আজকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, গতকাল আমার সন্তানেরা আমাকে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে গেছে। বলে, স্যার তাহলে কাঁদবেন কেন? কত মানুষ তো এখানে আছে, কেউ তো কাঁদে না। বলে, বাবা তুমি বুঝবে না আমি কেন কাঁদি। দেখো আমি ডায়েরির ভিতরে একটা কলম লিখতেছি আর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। বাস্তব ঘটনার বাজান, ডক্টর শামসুর রহমানের হাতের থেকে সাংবাদিক যখন ওই ডায়েরিটা নিয়েছে, নিয়া যখন দেখতেছে লিখতেছে, বাবা তুমি তো পরে বড় খুশি আছো, সুখে আছো, আমি তোমাকে যেমন বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে গিয়ে আমি নিজেকে হালকা করে গিয়েছিলাম, ঠিক গতকাল আমার সন্তানেরাও আমাকে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে তারাও নিজেদেরকে হালকা করে ফেলছে। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস রে বাবা, আমি তোমাকে যে বৃদ্ধাশ্রমের যে ঘরের ভিতরে রেখেছিলাম, আমার সন্তানেরা ঠিক ওই ঘরের ভিতরে আমাকে রেখে গেছে। আজকে তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে বড় সুখে আছো, আমার আজকে তোমার মতো জিন্দেগির শুরু হয়ে গেল। বন্ধুরে আমার, এই জন্য মা এবং বাবাকে বৃদ্ধাশ্রমে যারা রেখে আসে, যারা মায়ের সাথে খারাপ আচরণ করে, একটা কথা স্মরণ করে লিখে রাখো, তুমি তোমার মায়ের সাথে যেমন আচরণ করবা, তোমার সন্তানেরা ঠিক তোমার সাথে তেমন আচরণ করবে। তুমি যদি মায়ের সাথে ভালো আচরণ করো, তোমার সন্তান তোমার সাথে ভালো আচরণ করবে। তুমি যদি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো, মনে রাখো তোমার সন্তানও কিন্তু তোমার সাথে খারাপ আচরণ করবে। বন্ধুরা আমার, সাংবাদিক বলেন, আমি যখন পুরুষ শাখা দেখার পরে মহিলা শাখার ভিতরে ঢুকবো, আমার গাড়িটা যখন বৃদ্ধাশ্রমের মহিলা শাখার ভিতরে ঢুকলো, দেখি প্রত্যেকটা মা যার যার ঘরের ভিতরে, একজন মা বারান্দার ভিতরে একটা চেয়ার নিয়ে হাতে একটা চিঠি নিয়ে বসে আছে। আমার গাড়িটা দেখে এক দৌড় দিয়ে আমার গাড়ির কাছে চলে আসছে, চোখের ভিতরে টলটল করতেছে পানি, টলমল চোখের পানি নিয়ে আমি যখন গাড়ির থেকে নামলাম, মাথাটা নিচের দিকে দিয়া ওই মা ফিরে চলে যাচ্ছে। আমি ডাক দিয়ে বললাম, মা
আপনি কেন বা গাড়ির কাছে আসলেন, আবার কেনই বা এখান থেকে ফিরে চলে যাচ্ছেন? ওই বৃদ্ধা মা চোখের পানি ফেলা দিছে, ডাক দিয়ে বলেছিল, বাচ্চা, মনে করেছিলাম আমার সন্তান আমার জন্য এসেছে, এই কারণে দৌড় দিয়ে আমি গাড়ির কাছে এসেছিলাম। আমার সন্তানের গাড়িটাও তুমি যে গাড়িতে এসেছো ঠিক একই রকম দেখতে, একই রকম গাড়ি। মনে করেছিলাম আমার সন্তান এসেছে। তুমি যখন গাড়ির থেকে নামলা তখন আমি আমার ভুল বুঝতে পারলাম না। আমার সন্তান কখনোই আমার জন্য মনে হয় আর আসবে না। সাংবাদিক বলেন, আমি মাকে নিয়ে ভিতরে গেলাম, একসাথে বসলাম, মনের দুঃখের কথা শুনতে লাগলাম। ডাক দিয়ে বললাম, মা, তোমার হাতে একটা আমি চিঠি দেখতে পেয়েছিলাম, এই চিঠিটা কিসের চিঠি একটু বলো। ওই মা ডাক দিয়ে বলে, বাচ্চা, তুমি সাংবাদিক, বড় ভালো হয়েছে। আমার সন্তানের নাম অমক, আমার সন্তান অমক জায়গায় বাস করে। আজকে 2টা বছর হয়ে গেল আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে গেছে। একটা বারের জন্য আমার সন্তান আমাকে দেখার জন্য আসে নাই। আমার 2 দিন ধরে অবস্থা ভালো না, বুকের ভিতরে কেমন কেমন জানি লাগতেছে। কয়েকদিন ধরে তোমার চাচাকে আমি স্বপ্ন দেখতেছিলাম, আমি মনে হয় আর দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকবো না। আমার সন্তানের কাছে এই চিঠিটা একটু নিয়ে দিতে পারবা নাকি? ডাক দিয়ে বলে, মা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি অবশ্যই দিয়ে দিব। সাংবাদিক বলেন, আমি সেখান থেকে চিঠিটা একটু খুলে মায়ের এজাজত নিয়ে পড়তে লাগলাম। মা গঙ্গা গঙ্গা কণ্ঠে চিঠির ভিতরে দেখতেছে, ও কলেজার টুকরা বাবা, আজ 2টা বছর হয়ে গেল আমাকে তুমি বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে গেছো। একটা বারের জন্য আমি মায়ের কথা তোমার মনে পড়ে নাই। আমি মনে করি তুমি সন্তান পরিবার নিয়ে বড় আদরে আছো, বড় সাহসে আছো। আমি মনে করি তুমি বড় সুখে শান্তিতে আছো। আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকি আমি দোয়া করি তুমি সুখে আর শান্তিতে থাকো। তুমি আমাকে বৃদ্ধাশ্রমে রাখছো, যার কারণে আমি তোমার জন্য বদদোয়া করব না। ওই মা চিঠির ভিতরে রেখে, বাবা, কত 2টা বছরে 2টা বাবা দিবস গেল, 2টা বছরে 2টা মা দিবস গেল। আমি চেয়ার পেতে বাইরে বসেছিলাম, মনে করেছিলাম হয়তোবা তুমি বাবা দিবসে আমাকে দেখতে আসবা। কত মানুষের সন্তান আসলো না, তুমি আসলে না। মা দিবসে মনে হয় আসবা, কত মানুষের সন্তান আসলো না, তুমি আসলে না। বাবা, হয়তোবা তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে বলতে পারি নাই। ও বাবা, মনে আছে ওই ছোট্টবেলায় আমি না খাওয়া দিলে তুমি তো খাইতা না, আমি মুখে ভাত না দিলে, লোকমা তুলে না দিলে তুমি খাবার খাইতে চাইতে না। আজ 2টা বছর হয়ে গেল মায়ের হাতের লোকমা খেতে তোমার মন চাই না। আমার কোনো আফসোস নাই, দুঃখ নাই। এখন তো খাওয়ায় দেওয়ার মতো কত মানুষ আছে। ওই চিঠির ভিতরে ওই মায়ের একটা নাক ফুল দিয়ে রাখছে, শেষের কলমটা পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওই চিঠির ভিতরে মা বাংলা কণ্ঠে লেখে, বাবা, 5তলা বাড়ি করেছো, 5তলা বাড়ির মধ্যে কত মানুষ বসবাস করার সুযোগ পায়। আমি বৃদ্ধা মায়ের জন্য একটা ওই যে নিচের ঘরটাও তুমি দিতে পারো নাই, আমার কোনো দুঃখ নাই। আমি হয়তো বা বেশি দিন দুনিয়ার জমিনের ভিতরে বেঁচে থাকবো না। ও আমার বাবা, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমার কাছে যখন সংবাদ যাবে, তোমার কাছে যখন সংবাদ যাবে, বাবা, আমাকে যখন নিয়ে যাবাম, খবরদার খবরদার, তোমাদের ওই টাকা দিয়ে আমার কাপড়ের কাপড় ক্রয় করবা না, তোমাদের ওই টাকা দিয়ে আমার সাবান ক্রয় করবা না, গোসল দেওয়ার কোন জিনিস ক্রয় করবা না। আমার স্বামীর দেওয়া জীবনের শেষ স্মৃতিটুকু নাকফুলটা আমি চিঠির ভিতরে রেখে গেলাম। এই চিঠির ভিতরে নাকফুলটা বিক্রি করে আমার জন্য কাফনের কাপড় আর শেষ গোসলের জিনিসপত্র ক্রয় করবা। আমি তোমার জন্য রেখে গেলাম, আর সর্বশেষ তোমার জন্য দোয়া করে গেলাম, আল্লাহ পাক যেন আমার মতো পরিবেশ তোমার না রেখে যায়। বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা
আপনি কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, খবরদার খবরদার, ওই মা যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে ধারণ করলো, একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, দীর্ঘ 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে নিজের বুকের দুগ্ধ পান করায়া যেই মা তোমাকে লালন পালন করে গেল, যেই মা তোমাকে এত বড় করে গেল, যেই বাবা তোমাকে এত বড় করে গেল, খবরদার খবরদার, ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا বন্ধুরা আমার, এই জন্য মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যাদের বাবা আজ দুনিয়ায় বেঁচে আছে, যাদের মা আজ দুনিয়ায় বেঁচে আছে, এ আমার মুরব্বী বাবার কলিজার টুকরা যুবক, হাতে পায়ে দরদ কইরা যায়, বিপদে আপদে যে অবস্থায় পড়ো না কেন, কখনোই মাকে বলবে না, কখনোই বাবাকে বলবো না। কে কে নিয়ত করতে পারে হাত দোকানে উপরের দিকে উঠাও, নারে তাকবীর। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার খেদমত বেশি বেশি করার তৌফিক